কোটি গুরু নিত্যানন্দ কে জানিতে পারে, জীবের চৈতন্য না হলে ভাই কে জানিবে তারে। ভগবান সবাইকে সব দেয়নি। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি চাইলেই কিন্তু বাড়িতে হরিনাম করাতে পারবেন না। কেন পারবেন না? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। ভগবান দেখবে ও কি কাজ করে টাকাটা রোজগার করেছে, আমি নেবো কি নেবো না। কিছু মনে করবেন না কথাটা বলছি বলে। আপনার যদি অসৎ পথের পয়সা হয়, ভগবান নেবে না, নেবে না। কি করবে? আপনার বাড়ির একজনকে অসুস্থ করবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাগুলো নার্সিংহোমে দেওয়া করিয়ে দেবে, ভগবান মহোৎসবে লাগাতে দেবে না। এটাই তার সিস্টেম, বিশ্বাস করুন। আপনি দিতে চাইলেই যে গোবিন্দ নেবে হবে না। পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। পয়সা থাকলেও হবে না। যদি পয়সা থাকলে হরিনাম হতো, তাহলে টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেক দিন হরিনাম করাতে পারতো। পারছে কি? হরি বল, হরি বল। হবে না। আমি চাইলে তবে তো হবে। এখন ধরুন একজন দান করছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে, দান করছে। পাড়ার লোকেদের কাছে সে হয়তো ভালো, লোকটা খুব ভালো লোক রে, যে যা চায় তাকে দেয়। কিন্তু ভগবানের খাতা তো ওইভাবে বিচার করবে না। ভগবানের খাতায় বিচার হবে ও মালটা পেলো কোথা থেকে, দান যে করছে পেলো কোথা থেকে। जो परबित हरे सदा सो बहु दान किया, जो परोदार हरे सदा सो बहु तीर्थ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। ও মায়েরা, কিছু রাগ করবে না তো বলি। যে সর্বদা পরের মেরে খায়, তার দান করেই কি না করেই কি, বোঝা গেল? जो পরদার হরে সদা, যে সর্বদা পরদারের রত, অসৎ পথের রত, তার তীর্থযাত্রা করেই কি না করেই কি। পরের কথাটা মায়েদের জন্য বলছি, একটু ভালো করে শুনে নিন, একটু মন দিয়ে শুনুন, তাহলে বাঁচি। হ্যাঁ, जो मुँह में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে অবধি পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি না করে। हरिनाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, তাই না? তোমার কাজই হরিনাম। না না, গাইব না, দেরি হয়ে যাবে। আচ্ছা, পরে গিয়ে দেবো, পরে গাইব যদি মনে থাকে। চলুন এগিয়ে যাই। ভগবান সব দিয়েছে, সুখের সংসার, কিন্তু একটা সন্তান দিচ্ছে না। হারাই পণ্ডিত আর পদ্মাবতী মহা চিন্তায় পড়লেন। আমাদের কুলদেবতার সেবা কে করবে? কুলদেবা, প্রত্যেক দেখবেন বংশে একটা করে কুলের দেবতা থাকে। কারো সুদর্শন, কারো নৃসিংহ, নারায়ণশিলা থাকে না? তা আমাদের কুলের দেবতার সেবা করবে কে? পদ্মাবতী, দেখো তোমারও ভাগ্য খারাপ আর আমারও ভাগ্য খারাপ। ভগবান সব দিল, একটা সন্তান কৃপা করছে। নিত্য নারায়ণ শিলার সামনে বসে দুজনেই চোখের জল ফেলে, প্রভু তুমি তো সব পারো, আমরা অন্য কিচ্ছু চাইবো না, শুধু যদি একটা কৃপা হয়। তুমি করুণার সাগর, লোকে বলে কোথায় তোমার করুণা বলো, একটু কৃপা করো। তুমি কৃপা করলেই হবে। এক দফা হারাই পণ্ডিত কাঁদে, এক দফা পদ্মাবতী কাঁদে। এই দুজনের কান্না মিলেমিশে যেদিন গোবিন্দ চরণ ভিজল, গোবিন্দ কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 7 বৎসর পরে মাতা গর্ভবতী হইল, কৃপা হলো আনন্দ
কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে হলো কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে দিন পর কৃপা হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এগুলো বুঝতে হবে। আগেকার দিনে সন্তান গর্ভে এলে মায়েরা কি করত? গীতা ভাগবত শুনতো, রামায়ণ মহাভারত শুনতো, হরি নাম শুনতো। দেখবেন সন্ধ্যা হলেই বাড়ি বাড়ি লক্ষ্মী চরিত্র পাঠ হতো, হতো না? যার জন্য সেকেলে ছেলেগুলো হয়েছে সব দিকপাল। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেন আচার্য প্রফুল্ল থেকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ক্ষুদিরাম বসু মহাপুরুষের জন্মভূমি। ঠাকুর অনুকূল চন্দ্র সীতারাম অঙ্কারনাথ বালক ব্রহ্মচারী কত মহাপুরুষের জন্মভূমি। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ কত মহাপুরুষ জন্মেছে। এখন আর এক পিস জন্মাচ্ছে মা। সত্যি বল কি গো? তোমাদের খানাকুলি একজন ছিল না অবিরাম ঠাকুর? হ্যাঁ অবিরাম ঠাকুর। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা না অবিরাম ঠাকুরকে চিনি অন্য কারণে। বৃন্দাবনের শ্রীরাম সখা অবিরাম ঠাকুর। অবিরাম অবিরাম লীলা রহস্য আছে না, তাতে বলা আছে বৃন্দাবনের শ্রীরাম সখা হইল অবিরাম। বৃন্দাবনের শ্রীরাম সখা এই খানাকুলেই শ্রীপাঠ মনে হচ্ছে। এতবার আসছি একবারও। হ্যাঁ কোন জায়গায়? রাধানগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার যেতে হবে। এই জায়গাটায় যাওয়া হয় না আমার। এতবার আসছি দিকটায়, ও ডাক পড়ে যাবে। গাইতে গাইতে কবে দেখবেন ওখানেই গাইছি। তার যখন শোনার ইচ্ছা হবে কোথায় থাকবে টান মেরে টেনে নেবে। জীবনে ভেবেছিলাম তারাপীঠের মা কীর্তন শুনবে, গেলাম মজা দেখুন। তারাপীঠে কীর্তনে গেছি, তা কমিটিকে বললাম আমার তো একটু ইচ্ছা হচ্ছে মায়ের সঙ্গে একবার সাক্ষাৎ করব। একটা মালা নিয়ে গেছি মায়ের জন্য, মায়ের গলায় পরিয়েছি। কৃপা দেখুন, মায়ের গলার পরানোর সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করছি, কোলের কাছটা মাথা দিয়ে মালাটা আমার গলায় আবার পড়ে গেল। হরি বল হরি বল। আজও ছবিটা আমার আছে, যে মাকে এইভাবে জড়িয়ে ধরে যখন ছবি তুলেছিলাম, আজও মনে পড়ে খুব। সেদিন কীর্তনও হয়েছিল, কে গিয়েছিল আমি বলতে পারবো না। নিধুমনে কৃষ্ণকালী, বাপরে বাপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এগুলো হচ্ছে কৃপা। কিভাবে আপনার প্রতি কখন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। সৎভাবে জীবনযাপন করুন, দেখবেন তিনি যেখানে যা করার সব আপনার তিনি করে দেবেন। কি সাপ হয়ে কাটি আমি, ওজা হয়ে ঝাড়ি, হাকিম হয়ে হুকুম দিই আমি, পেয়াদা হয়ে মারি। হরি বল হরি বল। তুমি সবেতেই আমাকে পাবে। নিতাই গৌর হরি বল। এইবার চলুন, দিন রাত মা ওই ভাগবত কথা শুনে সন্তান আছে গর্ভে, যার জন্য তো সন্তান ভালো হবে। আর যদি আপনি ওই প্রত্যেকদিন এখনকার মায়েদের মতো সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে, কিছু কারণ নেই। আপনি যদি সন্তান গর্ভে থাকতে গোবিন্দের চরণ তুলসী কি থাকাকালীন কি সিরিয়াল দেখেছিলেন? তাহলে সেরকমই হবে, কোনো চিন্তা নেই, কিছুদিন পর থেকে দেখতে পাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন কেন আমি বলি মহাপ্রসাদ খাবেন, গোবিন্দের চরণ তুলসী খাবেন, নারায়ণের স্নান জল খাবেন। ওই ছেলেটা যে পেটে আছে একদিন দিকপাল হয়ে জন্মাবে, আমার কথাটা লিখে রাখুন। শ্রীমদ্ ভাগবতে বলা আছে, রাধা বিনোদ গোস্বামীজি বলছে, সন্তান ভালো চাইলে আগে থেকে মাকে প্রস্তুতি নিতে হয় যে আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুভ ক্ষণে শুভ দিনে শুভ তিথিতে আজকের দিনে ফুটফুটে ছোট্ট শিশু জন্মগ্রহণ করলেন। বাপরে বাপ, দেখতে কি
মহাপ্রভুর থেকে নিতাই সুন্দরকে দেখতে আরো সুন্দর ছিল, অপরূপ রূপ তার, প্রকট জ্যোতি। তিথিটা কি ছিল? ওগো শুভ মাঘ মাসি শুগলা ত্রয়োদশী, শুভ মাঘমাসী শুক্লা ত্রয়োদশী, জন্মিলা হলধর, জন্মিলা বলি ব্রজের গলায় হলো নিতাই, ব্রজের গলা হলো নিতাই। আস্তে আস্তে হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, দেখিয়া পুত্রের এতদিনে বিধি সদয় হইল, দূরে গেল মন এত দিন বিধি সদয় হইল, দূরে গেল সবিরু। ব্রাহ্মণ পণ্ডিতে ডাকি ডাকি সবে বিলাইল ব্রাহ্মণ পণ্ডিতে এত ডাকাডাকি সবই বিলাইলেন দান। যত ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিত ছিল সবাইকে ডেকে ডেকে, হারাই পণ্ডিত বাড়িতে যা আছে সব দান করে দিচ্ছে, নিয়ে যাও তোমরা নিয়ে যাও, আর দরকার নেই, আমি যে ধন পেয়েছি আর এই জড়জাগতিক ধনের আমার প্রয়োজন না। বাবা দেখো, ব্রাহ্মণ পণ্ডিতে সবে ডেকে ডেকে বিলাইল সবে দান। ব্রাহ্মণ পণ্ডিতে সব ডেকে ডেকে বিলাইল সবই দিল দান। মহোৎসব করি সবারে দিলা, রাখিল সবার মান, সব করি সবে বিলাইলা রাখিল সবার দিন যায় মাস যায়, শিশু কলার নেয় শশী কলার নেয় বড় হয় ছোট্ট শিশু। শশী কলা মানে যেমন চাঁদ এক কলা বাড়ে, শশী কলার নেয় বড় হয় ছোট্ট শিশু। পুরোহিত পণ্ডিত এলেন, গণনা করে দেখলেন মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা, করিল ও হারাই, হারাই বলুন বলুন ব্রাহ্মণ, তোমার ঘরে পণ্ডিতে আসিল একজনা, আসিল একজনা। হরিবোল হরিবোল হরিবোল। হ্যাঁ গো পদ্মা, পণ্ডিত রাখছে, নাম তো একটা কিছু রাখতে হবে, কি নাম তো কিছু দিতে হবে একটা, কি নাম রাখবে? পদ্মাবতী বললে শোনো, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যা কারো কাছে নেই, আমার এই ছেলে তাই, এর নাম হবে কুবের। নিত্যানন্দ বহু পরের নাম, বহু পরের নাম, ছেলের নাম রাখলেন কুবের। ছেলেটার নাম কি বললাম? কুবের, ধনপতি কুবের। জয় রাধে। ধীরে ধীরে বড় হচ্ছে কুবের, খেলার সাথীদের নিয়ে মাঠে প্রত্যেক দিন খেলতে যায়, সদাই হরি ধ্যান হরি জ্ঞান। ঘরের দরজা বন্ধ করে গুনগুন করে কি যেন গায়, এসো তো পদ্মা দেখি কি করছে বাচ্চাটা, কি গান গাইছে শুনি। দু চোখ দিয়ে জলে ভেসে যাচ্ছে। ও কুবের, কুবের কাঁদছিস কেন? বাবা, ও বাবা, দেখো মূল শাখা শিখি পুচ্ছ পাখা, কৃষ্ণ রূপ মাখামাখি, আমি কৃষ্ণময় দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি।
হৃষ্ট হয়। নয়ন মুদিয়া কি বলছিস কবি? এই যে সদাই আমার অন্তরে কৃষ্ণ রূপবিষ্ট হয়। নীল কণ্ঠে কয় নবভাবের উদয়, আমি অন্তরে গোবিন্দ দেখি কৃষ্ণময় জগৎ দেখি কৃষ্ণময় জগৎ দেখি। আস্তে 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 আস্তে। বন্ধুদের সঙ্গে মাঠে গেল খেলতে, খেলাতেও দেখুন সেখানেও ওই কৃষ্ণ ছাড়া কিছু নেই। এই এদিকে আয়, খেলবি তো? জয় রাধে। চলে 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 আয়। এই শোন, আজকে কি খেলা খেলবো জানিস? আজকের খেলা হবে, কি খেলবি রে কবি? আজকে খেলবো রামের বনবাস। কেমন? তুই রাম সাজবি, তুই ভরত সাজবি, তুই শত্রুঘ্ন সাজবি, তুই বিভীষণ সাজবি। সীতামা কাকে করবে গো? ওটা একটা জোগাড় করবো, দাঁড়া। আরে কুবের, কি তুই তো আমাদের সবারটা বলে দিলি, তুই কি সাজবি? আমারটা তো আমি রেখে দিয়েছি। কি সাজবি তুই? লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। ওরা রাম রাবণ সাজনা কেন? লক্ষণ সাজিব, তোরা রাম রাবণ সাজনা আমি লক্ষণ সাজিব। ওরা রাম রাবণ সাজনা কেন? লক্ষণ সাজিব। তোরা রাম রাবণ সাজনা কেন? লক্ষণ সাজিব। ও তুই লক্ষণ সাজবি? হ্যাঁ, সাজিয়া লক্ষণ বে, সাজিয়া লক্ষণ বে পূর্ব স্মৃতি অমগ্রে অমগ্রে আসিয়া জাগিল তার মনে, আসিয়া জাগিল তার মনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষণ ছিল ছোট ভাই, তাই তো? রামের ছোট ভাই কে ছিল? লক্ষণ। সেই লক্ষণই বড় ভাই হয়ে গেল বলরাম, তাই তো? তেতার লক্ষণ, দাপরে বলরাম। বড় হলো কেন? আগের জন্ম, আগের লীলায় তো ছোট ছিল। কারণটা জানেন? জানেন না? সেটাও শুনে নিন। 14 বছর রাম মনে গিয়েছিল। যখন অযোধ্যায় ফিরে এলো, অযোধ্যাবাসী সবাই রামের জয় দিচ্ছে না, সবাই বলে উঠলো লক্ষণ ঠাকুর কি। রামচন্দ্র বলে, ভাই এরা তোর জয় দেবে কেন, আমার জয় দিচ্ছে না। তখন লক্ষণ একটু ক্রোধ করে বলেছিল, দাদা হয়ে যদি দাদার কর্ম না করো, কে তোমায় দাদা বলবে বলতে পারো? কি বলিস লক্ষণ? কি খারাপ বলেছি তোমাকে? 14 বছর একটা করে ফল দিয়েছো, শুধু বলেছো লক্ষণ ফল ধর। একদিনের জন্য বলেছিলে লক্ষণ একটা ফল খেয়ে দেখ, এটা কি দাদার কর্তব্য? যদিও লক্ষণ প্রতিশ্রুতি ছিলেন তিনি খাবেন না। আমি আপনার বাড়িতে এসেছি, আমি না খাই, আপনার কর্তব্য কি একবার খেতে বলবেন না? কি লক্ষণ খাবে না, এটা প্রতিশ্রুতিবদ্ধ। কেন? যে ব্যক্তি 14 বছর জেগে থাকবে, যে ব্যক্তি 14 বছর আহার থাকবে, নিদ্রায় থাকবে না, আহার করবে না, নারী মুখ দর্শন করবে না, সেই ব্যক্তি পারবে রাবণ পুত্র মেঘনাথকে বধ করতে। এটা লক্ষণ জেনে গিয়েছিল। একমাত্র লক্ষণই ব্রতটা পালন করেছিলেন, সেটা তো রাম জানেন। কিন্তু রাম কি একবারও বলেছিল লক্ষণ একটা ফল খেয়ে দে? ফল একটা করে হাতে দিয়েছে আর বলেছে লক্ষণ ফল ধর, ধরে আছে। রামচন্দ্র বলে 14 বছরের সব ফল তুই দেখাতে পারবি? বলে দাদা, যাকে রাখতে দিয়েছি সে যদি না খেয়ে নেয় সব ফল আছে। কাকে রাখতে দিয়েছি? যে ফল দেখলেই খেয়ে নেয়।
যে ফল দেখলেই কামড়ে খেয়ে নেবে কে? হনুমান। হনুমান বলে প্রভু আমি কিন্তু একটাও খাইনি, সব রেখে দিয়েছি। বিশ্বাস কর, এইবারে আমি কিন্তু একটাও খাইনি, সব রেখে দিয়েছি। দিয়ে ফল বার কর। হোমা গোনা হলো 14 বছরের ফল 5টা কম। বাল্মীকির দৃষ্টি আছে 5টা, কীর্তিবাসী রামায়ণে আছে 7টা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষণ বললে দাদা মনে করে দেখো তুমি আমায় কোনটা নেবো, 7টা ফল দাওনি, আপনাদের তুমি আমায় 7টা ফল দাওনি, তা কি করে হয়? আমি তোকে প্রত্যেক দিন ফল দিয়েছি। বলে মনে করো যখন প্রথম যেদিন বনে এলাম সেদিন তো তুমি ফল দিলে না, দ্বিতীয় যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ পেলে সেদিন তুমি ফল দাওনি, যেদিন রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গেল সেদিন তুমি ফল দাওনি, যেদিন যুদ্ধ করতে গেলে সেদিন ফল দাওনি, যেদিন আমার শক্তিশাল হয়েছিল সেদিন ফল দাওনি। হিসাবগুলো মিলিয়ে নাও। এইভাবে 7টা ফল যখন রামচন্দ্র মাথা নিচু করেছে, সেই সুযোগে লক্ষণ একটা ছোট কথা বলে ফেলেছিল, যদি জীবনে কোনোদিন দাদা হতে পারি সেদিন তোমায় উচিত শিক্ষা দেবো দাদা হতে গেলে কি করতে হয়। ছুটে গিয়ে রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলছে, এই ভাই, ভাই রে, কি আমি কথা দিলাম, কি আমি রাম ছিলাম তুই রাম হবি, আমি রাম ছিলাম তুই বলরাম হবি, আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই